স্মৃতির ক্যানভাসে যদি বাংলাদেশের সাধারণ মধ্যবিত্ত জীবনকে আঁকতে বলা হয়, তবে সেই ছবির মাঝখানে থাকবে একটা বড় ডেচকি, আর তাতে টকবক করে ফুটতে থাকা এক হাঁটু ঝোল আর বড় বড় আলু দিয়ে মুরগি। এই রান্নাটি কেবল একটি পদ নয়, এটি বাংলাদেশের প্রতিটি পাড়ায়, গ্রামে বা মফস্বলের ছুটির দিনের এক শাশ্বত আবেগ। বাংলাদেশে আমাদের বেড়ে ওঠা দিনগুলোতে চিকেন কারি মানে আজকের মতো ইউটিউব দেখে বানানো কোনো বিদেশি কায়দায় ডিশ ছিল না। সেটা ছিল একান্তই দেশি মশলায় কষানো এক অমৃত। সকালবেলা পাড়ার মোড়ের দোকান থেকে দেশি বা সোনালী মুরগি নিয়ে আসার মধ্য দিয়েই উৎসবের শুরু হতো। বাংলার এই মুরগির ঝোলে আলুর ভূমিকা নায়কের চেয়ে কোনো অংশে কম নয়। মা যখন বটি দিয়ে আলুগুলো ডুমো ডুমো করে কাটতেন, তখনই মনে হতো আজকের ভোজটা জম্পেশ হবে। তেলের ওপর হলুদ মাখানো সেই আলুগুলো লালচে করে ভাজার যে সুগন্ধ, তাতেই অর্ধেক খিদে চনমন করে উঠত। মুরগির ঝোলে আলু দেওয়ার পর যখন সেটা মশলার রস শুষে নিয়ে ভেতরে মাখনের মতো নরম হয়ে যেত, তখন মাংসের চেয়ে সেই আলুর কদরই বেড়ে যেত কয়েক গুণ। শহরে ফ্ল্যাট বা গ্রামের টিনের ঘর, সব জায়গাতেই এই ঝোলের একটা আলাদা মাহাত্ম্য ছিল। ঝোলটা খুব বেশি ঘন নয়, আবার একদম জলের মতো পাতলাও নয়, একটা লালচে টলটলে ভাব। থালায় যখন গরম ধোয়া ওটা ভাতের ওপর মা বড় হাতা দিয়ে সেই ঝোল ঢেলে দিতেন, ভাতের পাহাড়টা যেন এক হাঁটু জলে ডুবে থাকতো। আমাদের শৈশবে এই ঝোল দিয়ে ভাত মেখে খাওয়ার একটা অন্যরকম কৌশল ছিল। ভাতের সাথে আলু চটকে আর একটু লেবুর রস চিপে নিয়ে সেই পাতলা ঝোল দিয়ে খাওয়া, এর চেয়ে বড় তৃপ্তি পৃথিবীতে আর কিছু আছে বলে মনে হতো না। বাংলাদেশের এই বিশেষ রান্নার সাথে জড়িয়ে থাকে বাড়ির দাওয়ায় বা ড্রয়িং রুমে বসা পারিবারিক আড্ডা, হাত দিয়ে মাংসের হাড় চিবানোর শব্দ, আর সাথে কাঁচা লঙ্কা কামড়ানোর ঝাল, সব মিলিয়ে এক অদ্ভুত তৃপ্তি। খাওয়ার মাঝে বড়দের রাজনীতি নিয়ে বিতর্ক আর ছোটদের সেই বাড়তি আলুর জন্য আবদার ছিল ডাইনিং টেবিলের নিয়মিত দৃশ্য। খাওয়ার শেষে গ্লাস ভর্তি জল খেয়ে এক লম্বা তৃপ্তির ঢেকুর তুলে মাদুর পেতে ঘুমানো সেই বিলাসিতা কেবল বাংলাদেশেই সম্ভব। আজকের ব্যস্ত জীবনে আমরা হয়তো অনেক দামি রেস্তোরাঁয় ডিনার করি, কিন্তু মায়ের সেই এক হাঁটু ঝোল আর আলুময় মুরগির মধ্যে যে দেশের মাটির গন্ধ আর নারীর টান ছিল, তার কোথাও নেই। এই ঝোল আসলে বাংলাদেশের আমাদের ঐতিহ্যের এক পশলা বৃষ্টি, যা মনের সব ধুলোবালি ধুইয়ে দেয়। রান্নাটা করতে করতে একদম ছোটোবেলায় হারিয়ে গিয়েছিলাম। কারা কারা এমনটা করেছিলেন জানাবেন। আর হ্যাঁ, আজকের রান্নাটি খুব কম উপকরণ দিয়ে আমি তৈরি করেছি, আর দেখতে বেশ লোভনীয় লাগছে। কেমন লাগছে আপনাদের কাছে অবশ্যই জানাবেন, আর বাসায় ট্রাই করতে কিন্তু একদমই ভুল করবেন না। সবাই ভালো থাকবেন।